বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সেলফি সিম্পল লাইফ। আই হোপ তোমরা খুব ভালো আছো। আমাদের দীঘার ব্লগ শুরু হয়ে গেছে, প্যাকিং করছে। আমার প্যাকিং অলমোস্ট কমপ্লিট। সো এখন বাজে হচ্ছে 1:20, দেখতেই পাচ্ছ। আর আমরা এখনো স্টিল জেগে রয়েছি, কারণ হচ্ছে আমরা খুব এক্সাইটেড। দেখো কত কত জিনিস। আমরা রাত হচ্ছে রিটার্ন ফেস প্যাক মেখে বসে আছি, বিকজ আমরা 2 দিনের জন্য আমরা দীঘায় যাচ্ছি, যাতে ওখানে গিয়ে ট্যান না হয়, আর তার জন্য এক্সট্রা কেয়ার নিয়ে যাচ্ছি আমরা। তুই কিছু বলতে চাস? না, বল বল কিছু বলতে চাস। সো সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করলাম আজকে। তো ফার্স্টে বাড়িতে ঘরের তো কিছু কাজ বা কর্ম থাকে, সেগুলো কমপ্লিট করে সান ফান ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম সবাই। আর বাড়ির মুখেতেই ওয়েট করছিলাম উবার আসার জন্য, সবাই বুক করছিল। আর তো যাই হোক, তারপর আমরা গাড়িতে উঠে গেলাম আর কি, আমাদের গাড়ি চলে এসছে। এবার আমরা পৌঁছেও গেলাম হাওড়াতে। আর যেহেতু সকালবেলা ফাঁকা ফাঁকাই থাকে, তো বেশি টাইম লাগেনি, আধা ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম। আর যেহেতু আমাদের রাত্রে ঘুম হয়নি, তো একটু টায়ার্ডনেস ছিল, বাট স্টিল আমাদের মনে মনে একটা এক্সাইটমেন্টও ছিল। আরে কি বলো তো, এটা না আমার হানিমুন, বিয়ের 5 মাস পর আমি যাচ্ছি হানিমুনে। সো একটু এক্সাইটমেন্ট আছে, যেহেতু হানিমুন বলে কথা, বিয়ের পর আর কি। তো আর আমার হাজব্যান্ড তাড়াই দিচ্ছিল সবাইকে যে কখন উঠবি, কখন চল, যাব তাড়াতাড়ি চল, ট্রেন মিস হয়ে যাবে, এই হ্যানা ত্যানা। বাট আমরা ট্রেনটা অনেকটাই লেট হয়ে গেছিলো আর কি, লেটে দিয়েছিল। সো আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম, আমার হাজব্যান্ড, আমার দেওর বন্ধুরা, সবাই গেছিলাম, অনেকেই গেছিলাম, 10 জনের একটা গ্রুপ ছিল। আর আমার তো মানে ঘুমও পাচ্ছিল তেমন, আর ভাবছি কখন একটু পৌঁছাবো। আর স্টেশনে যেহেতু ট্রেন লেট দিয়েছে, ওখান থেকে আমরা ডিম টোস্ট নিলাম। এই ডিম টোস্টের জন্য এক একটা পিস 80 টাকা করে, মানে কিরম টাইপস ছিল। যাই হোক, তবে দেখো সবাই যে ঘন্টু খাচ্ছে, প্রীতি সঙ্গ সবাই ছিল, মিষ্টু ওরা সবাই। আমরা তারপরে ট্রেন দিয়েছিল, ট্রেনে উঠে বসেছিলাম। এবার ট্রেন ছাড়ছিল না, কেন জানি না কী কারণ ছিল। তারপরে দেখো প্রীতি সানস্ক্রিন মাখছে, মানে ট্রেন লেট হোক যাই হোক, আমাদের স্কিন কেয়ার চলবেই। তারপরে আমরা টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, তখনও ট্রেন ছাড়েনি, তখন বাজে 8:30 9টা। তারপরে 9টার পর আলটিমেটলি আমাদের ট্রেনটা ফাইনালি ছাড়লো। সো ভাবছিলাম কতক্ষণে পৌঁছাবো, আর তাড়াতাড়ি যেন চলে যায়। সবাই খুব এক্সাইটমেন্ট আমাদের রয়েছে। আর আমি তো পুরো ট্রেনে একটু একটু ঘুমাচ্ছিলামও, বাট যা গরম। আর দেখো, তোমার সাথে গল্প করতে করতে আমরা দীঘাতেও পৌঁছে গেলাম ফাইনালি। আর ভীষণই রোদ, আর আমাদের যা ট্যান ক্লিয়ার, আমরা সব মেখে এসেছিলাম বাড়িতে ফেস প্যাক, আমাদের আর কোনো কিছু কাজ করেনি, বিকজ আমাদের সবার ট্যান পড়েছে। যাই হোক, খুব মজা করেছি আমরা দীঘাতেই। দেখো আমরা সব গাড়ির ওখানে যাচ্ছিলাম, এত রোদ, মানে তাকানো যাচ্ছিল না। আর গাড়িটাও খুব ভালোই ছিল, আমরা ফিট হয়ে গেছি। 8 সিটার ছিল, বাট আমরা 10 জন ছিলাম, আমরা হয়ে গেছি ঠিকঠাকভাবে ভালোভাবে হয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ কীরমভাবে লাগিয়েছি নিয়ে আমরা সবাই মিলে একদম বসেছি, ভীষণ মজা হচ্ছিলো। স্টেশন থেকেও দেখতে পাচ্ছ মন্দির দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি প্রান্তিকা ব্যাংককে, আমাদের দীঘা 2 দিনের জন্য। কি সুন্দর বিউটিফুল করে ডেকোর। এটা হচ্ছে আমাদের হোটেলের সোনা রেস্টুরেন্ট। এটা এন্ট্রেন্স, দেখো এখান থেকেও এন্ট্রি আছে। হলো অনেক বড়ই প্রপার্টি। এ দেখো মন্দির ও আছে এখানে, একটা সুন্দর রিসেপশন, সব জায়গা থেকেই এন্ট্রেন্স আছে। আইসক্রিম এনেছে বাবি। দেখো এটা হচ্ছে এখনো কিছু কাজ চলছে। এই যে হচ্ছে ভিতরের দিকটা একটু, আমরা এখন সুইমিং পুল দেখতে এসেছি রুমে যাওয়ার আগে। দেখো কি সুন্দর,
ও এই যে সুইমিং পুল। দেখো গাইস আমাদের রুম ট্যুর। সাহেব তো গেল। দেখো কি সুন্দর, এই দেখো টিভি আছে, এসি আছে, আর দেখো কি সুন্দর লাগছে, কিন্তু একটু বেশি ইয়ে টাইপস, আর ভালোই লাগছে। এই দেখো একটা বাথরুম আছে, আর এটা হচ্ছে ব্যালকনি। সুন্দর। হাই, সো এই যে আমরা চলে এসেছি, আমার অলমোস্ট সব গুছানো হয়ে গেছে, শুধু টাওয়ালগুলো ওখানে, আর আমাদের এই বেডশিটটা যেহেতু চেঞ্জ করতে হয়েছিল তাই এরমভাবে একটু গোছানো রয়েছে। এই যে টলি বাদ বাকি এমনি সব ঠিক আছে। আমাদের চাদর নিয়েও এসছে, আর এখানে মোটামুটি আমার সব সাজগোজে জিনিসপত্র কিনে নিয়েছি, মানে কিনে বলছি সরি, সব গুছিয়ে রেখেছি, কারণটা একটু এলোমেলো হয়ে রয়েছে, আর এখানে মোটামুটি সব আমি গুছিয়ে নিয়েছি। আর যেহেতু এখন আমরা যাব হচ্ছে লাঞ্চ করতে, প্লাস হচ্ছে গিয়ে তোমার সুইমিংয়ে, তাছাড়া আমি যা করবো, যেহেতু আমি সুইমিং ড্রেসও পরে নিয়েছি, দেখতেই পাচ্ছি, এটা পরেই যাবো এখন আমরা। আর এখান থেকে চাদর ক্রিম একটু রেডি হয়ে দেন যাবো। চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, ওকে? আমরা কত রোদ উঠেছে, আমি আর বাবি যাচ্ছি সুইমিংয়ের জন্য। কি সুন্দর ও রোদ্দুর একদম। ওইখানে সবাই দোলনা চড়ছে, দেখো ওই যে সুইমিং পুল। হ্যাঁ, কার কি ড্রেস লাগবে? ও
এই দেখো সবাই নিয়ে নিয়েছিল যে চিকেন থালি, ভাত ছিল, ডাল ছিল, ঝুরি আলু ভাজা, পাঁপড় ভাজা, পেঁয়াজ লঙ্কা লেবু, ডাল, আলু পটলের তরকারি, চিকেন কষা যেহেতু চিকেন থালি ছিল। আর আমি নিয়েছিলাম হচ্ছে চিকেন শেজওয়ান হাক্কা নুডলস, যেহেতু বাড়িতে ভাত খাই আর আমি ভাত অতটা প্রেফার করি না, অনেক বেলাও হয়ে গেছিলো, 5:30 6টা বেজে যাচ্ছিলো তার জন্য। তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে রেডি ফেডি হয়ে সন্ধেটা হয়নি, মানে সন্ধে হয়ে আমরা রাতে বেরিয়েছিলাম 9টা 9:30 নাগাদ। সবাই একটু চা খাচ্ছিল এই হোটেলের বাইরেটা বসে, আর খুব ভালো লাগছিল, আড্ডা দিচ্ছিলাম। আর খুব আরো কয়েকজন সুন্দর আসবে তাদের লাগছিল, জন্য ওয়েট করছিলাম যে কখন আসবে আমরা যাবো ঘুরতে। তো আর এখানে ফাইনালি একটু সবাই আড্ডাও চলে দিচ্ছিলাম এসেছিল আর আমরা তারপরে তারপর গাড়ি করে দিল আমরা আমাদের চলে হোটেল গেছিলাম থেকে, হচ্ছে তো ওই গাড়ি করে আমরা নিউ চলে দীঘা গেছিলাম বিচে, ওল্ড দীঘাতে। তো সরি ওল্ড সবাই দীঘাতে তার মধ্যে গেছিলাম, চলেও অ্যাকচুয়ালি এসেছিল, ফার্স্টে আমরা ওল্ড ওল্ড দীঘাতে দীঘাতে পৌঁছেও গেছিলাম। গেছি। আর আর এখানে দেখো দেখতেই 9:30 পাচ্ছ বেজে গেছে, মনেই মানে হচ্ছে না অনেক এত অনেক ভিড়, 9টা লোকজন 9:30 বাজে চারিদিকে। মনেই হচ্ছে না। আমরা খুব আর আমরা এনজয় খুবই এনজয় করছিলাম, আমাদের করেছি খুব ভালো ওল্ড লাগছিল, দীঘাতে। ঠান্ডা ঠান্ডা সুন্দর আর সুন্দর হাওয়া খুব দিচ্ছিল। মজা হয়েছে, খুব সুন্দর ওখানে আমরা একটু আবহাওয়া, দাঁড়িয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা একটু একটা গল্প কুল কুল করছিলাম, ভাইবস তারপর একটু ছিল। আর বসার এখানে জায়গা অনেকক্ষণ পেয়েছিলাম, তারপর বসেছিলাম, বসেছিলাম, দাঁড়িয়েছিলাম, আড্ডা তারপর দিচ্ছিলাম, ছবি ফটো খাওয়া ভিডিও দাওয়া হয়েছে সবই তো টুকটাক। করছিলাম, তারপরে মজা দেখো আমরা একটা হচ্ছিল। আর সুন্দর যেহেতু টেস্ট একটা মজা আইসক্রিমও করতে ট্রাই গেছি তো করেছি, সবকিছু দেখতেই আমরা পাচ্ছ ভুলেই খুব ভালো যেতে ভালো গেছিলাম, খেতে যত ছিল, বিলিভ চাপ মি। ব্যাপার স্যাপার দেখতেই আছে পাচ্ছ খুব ওইদিকে। সুন্দর তারপরে আইসক্রিমটা এখান থেকে টেস্ট একটা ছিল, আইসক্রিম খেয়েছিলাম, টেস্ট আইসক্রিমটা অনুযায়ী খুব ভালো, খুব সবাই ভালো মিলে ছিল। আইসক্রিমই আর আমার খাচ্ছি তো আর খুব কি। ভালো লেগেছিল। তারপরে আমাদের তারপরে আমরা দুজনের হাঁটতে ফেভারিট একটা হাঁটতে জায়গা যাচ্ছি, এই দেখো পেয়েছিলাম, বাবি এই খুঁজে বেলুন পেয়েছে ফাটানো আমাদের ব্যাপারটা, দুজনেরই আর ও ফেভারিট বলে জিনিস, বলে আর ও বেলুন বলে বলে ফাটাচ্ছিল আর আমি একটু ট্রাই করে নিয়েছিলাম। বেলুনগুলো আমি লাস্ট মারছিল, একটা সেটা মেলা থেকে দেখো নিয়েছিলাম, দুটো শুনে দেখতে পাবে। ফাটিয়েছিলাম আর এখানে 4খানা ফাটিয়েছি, আমার তো খুব ভালো লাগছিল আর কি। তারপরে আমরা সবাই মিলে হচ্ছে তোমার ওখান থেকে একটু হাঁটছিলাম। তারপর দেখো এখানে একটা বাঁদরকে দেখলাম, হনুমানকে। তো দেখো কত বয়স হয়ে গেছে আর এত কিউটি ছিল দেখতে, কি বলবো, তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারলাম না। দেখো কি সুন্দর, কিউটি। তারপরে আমরা সবাই মিলে ওখান থেকে টুকটাক ক্লিপ যা কেনাকাটি ছিল করে আমরা টোটো করে তারপরে হোটেলে চলে আসছিলাম। আমরা 4জন আর বাকিরা আর একটা টোটোতে আসছিল, আর 5জন ছিলাম, 5জন টোটোতে ছিলাম আর বাকি 5জন আরেকটাতে আসছে। দেখো হোটেলটা রাত্রেবেলাতে খুব সুন্দর রোড সাইডে ছিল আর কি, একটু দূরে ছিল, বাট 5 মিনিট কিছু মিনিট ছিল। আর দেখো আমরা এত মজা করছিলাম সবাই মিলে, আর রাত্রেবেলাতে নাচানাচি খাওয়া দাওয়া সব করছিলাম। আমরা ডিনারেও মেবি বিরিয়ানি খেয়েছিলাম, দেখতেই পাচ্ছ খুবই মজা করেছি। তো আমরা খুব মজা করেছি আর অনেক রাতও হয়ে গেছিলো, ঘুমও পাচ্ছিলো, তো আমরা টায়ার্ডও হয়ে গেছিলাম। যাই হোক আজকের ব্লগটা এতটুকুনি, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো, টাটা।